দা সহজ পাঠের খবরের জের নড়েচড়ে বসল দুবরাজপুর পুরসভা। বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের দেওয়া ফান্ডে তৈরি অনুষ্ঠান ভবনের বাইরে দেওয়ালে লেখা হলো 24 ঘন্টার মধ্যে বড় বড় করে লেখা হলো সংসদের তহবিল থেকে কমিউনিটি হল তৈরি হয়েছে বলে। কিছুদিন আগেই দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে একটি পুকুর পাড়ে নির্মিত একটি কমিউনিটি হলকে ঘিরে অভিযোগ তুলেছিল সিপিএম। তাদের অভিযোগ ছিল এমপি ফান্ডের টাকায় ওই জায়গায় তৃণমূলের পার্টি অফিস হচ্ছে। এই নিয়ে সিপিএম এর সদস্যরা দুবরাজপুর পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেন। এই খবরটি গুরুত্ব সহকারে সম্প্রচার করে দা সহজ পাঠ। আমি প্রথমেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, যা এখন একটা অংশকে অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করে চলেছে আপনারা যারা আছেন, এবং গত পরশুদিন আমরা যে ডেপুটেশন দিয়েছিলাম সেই ডেপুটেশন আমরা বলেছিলাম যে দাবিগুলো, তার সঙ্গে এটাও সেই বিষয়টা আপনারা তুলে ধরেছেন, এবং সেই তুলে ধরার কারণেও এবং আমাদের পার্টি সিপিআইএম পার্টির পক্ষ থেকে ডেপুটেশন মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করার কারণেই আপনারা দেখেছেন যে তৃণমূলের পতাকা উঠছিল, ওখানে তৃণমূলের সুপ্রিমো ছবিও ওখানে দরজায় সাঁটানো ছিল। গত পরশু দিনে সে ডেপুটেশনের পর তারা বাধ্য হয়েছে, দেরিতে হলেও শুভ বুদ্ধির উদয় ঘটেছে মানুষের জন্য, সেটা নিশ্চয়ই উৎসর্গ করাও হবে, কোনো অফিস নয়। তার সাথে একথাও বলতে চাইছি যে নিশ্চয়ই সেটা পৌরসভার নামেই হয়েছে সেই জায়গাটা, তাও যদি না হয়ে থাকে তাহলে সেটাও নিশ্চয়ই হতে হবে। জায়গাটা জানি না ওই জায়গাটা এখনো মালিকানা সত্ত্বে রয়েছে না পৌরসভার নামে রয়েছে। যাই হোক, এটা জনগণের স্বার্থেই ব্যবহার হবে, এটা আমরা আশা করছি, এবং আপনাদেরকেও যারা এই অন্যায় এবং যা ছিল যেটাকে অপব্যবহার করা হয়েছিল যা তুলে ধরার জন্য মিডিয়াকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। জানা গিয়েছে সাংসদ শতাব্দী রায়ের এমপি ফান্ডের 10 লক্ষ টাকায় তৃণমূলের পার্টি অফিস তৈরি হচ্ছে, কিন্তু অভিযোগ উঠেছিল ওখান থেকে তৃণমূলের দলের কাজকর্ম পরিচালিত হয়। স্থানীয় গরিব মানুষদের বিবাহ অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার উদ্দেশ্যে এমপি ফান্ডের 10 লক্ষ টাকায় এই কমিউনিটি হলটি তৈরি হলেও অন্য উদ্দেশ্যে কাজ চলছিল, কিন্তু 24 ঘন্টার মধ্যেই তার পরিবর্তন হতে দেখা গেল। ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গত 24 তারিখে ডেপুটেশন দেয়, তাতে কিন্তু 12 নম্বর ওয়ার্ডে কোনো বাড়ি বা অনুষ্ঠান ভবন নিয়ে আমাকে কোনো ডেপুটেশনে কিছু উল্লেখ করেনি বা বলেনি, এবং ডেপুটেশনের কপি আমার কাছে রয়েছে, সেখানে কিন্তু ওই ধরনের কোনো অভিযোগ বা কিছু তাদের কোনো আলোচনায় পাইনি, আমার ঠিক জানা নেই। 12 নম্বর ওয়ার্ডে একটা অনুষ্ঠান ভবন হয়েছে, সেই ওয়ার্ডটি শিডিউল কাস্ট অধ্যুষিত এলাকা, রেওয়ানিপাড়া, বাউরিপাড়া, ডোমপাড়া, সে এলাকায় কোনো অনুষ্ঠান ভবন ছিল না। সেখানে মাননীয় সাংসদ শতাব্দী রায়ের এলাকা উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা নিয়ে একটা অনুষ্ঠান ভবন করা হয়েছে, যাতে সে এলাকার মানুষরা বিয়ে, কোনো শ্রাদ্ধের অনুষ্ঠান, অন্নপ্রাশন, হইতে বিভিন্নভাবে ব্যবহার করতে পারে, তাদের কথা চিন্তা করে সাংসদ 10 লক্ষ টাকা দিয়েছে, এবং সেখানে একটা অনুষ্ঠান ভবন হয়েছে, এবং সেটা পৌরসভার জায়গার উপরে, এবং সেটা একদম মাননীয় সাংসদের 10 লক্ষ টাকা নির্মাণ হয়েছে। দেয়াল লেখানোর মধ্যে জায়গায় যায়নি, যেহেতু মানুষকে ভুল পথে পরিচালিত করছে সিপিএম পার্টি, মিথ্যা প্রচার করছে, তার জন্য আমাদের জানিয়ে দেওয়া হলো। কিন্তু এখনও আমাদের বিল্ডিংটা কাজ কমপ্লিট হয়নি, কমপ্লিট হলেই একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, প্ল্যাকার্ড পড়বে, বোর্ড পড়বে, সাইনবোর্ড পড়বে, সবই পড়বে। এলাকার নানান খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আর চোখ রাখুন দা সহজ পাঠের পর্দায়। দা সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।